খাচ্ছে আজকে তো এখানে আমার ছেলে নেই, ও তো শ্বশুর বাড়ি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এর আগের ভিডিওতে আমি তোমাদের আমার ছেলের বিয়ে দেখিয়েছি। আজকে হচ্ছে বিয়ের পর দিন, বিয়ের আগের দিন মানে বিয়ের দিন রাতের বেলা অনেক রাত করে তো সবাই এসেছে, আত্মীয় স্বজন বাড়িতে জমাট হইচই। আজকে বৌমা আসবে বিকেলবেলা, ছেলে বাড়ি নেই। এত আত্মীয় স্বজনের মধ্যেও ছেলেকে যেন মিস করছি, ছেলে নেই। তা চলো পুরো আত্মীয় স্বজন হইচই জমজমাট এই ব্লগটা তোমরা দেখতে থাকো। বিয়ের পর দিন যেটা হয় বাড়ির ভর্তি লোকজনের মধ্যে আনন্দটা, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর বিকেল হলেই বৌমা চলে আসবে। সকাল সকাল স্পেশাল চা বসিয়ে দিয়েছে, এই রাখো স্পেশাল চা। এই যে মাসি এখানে দাঁড়িয়ে রয়েছে, আমার ঠাকুরঘর লন্ডভন্ড হয়ে রয়েছে। আর কে কোথায় আছে সবাই দিকে চল, আমি ওখানে সবাই বসে আছে ওই যে মানে 1 কেজি দুধ দিয়ে ফুটিয়েই যাচ্ছে। ফুটিয়ে তুমি লিকার চা খাবে? ওই যে না করলে একটুখানি করে দেবে, নালে হ্যাঁ ও ভালো করে অনেক চা। হ্যাঁ এই তো মেশো, এই মেশো রেডি। মামুন কোথায়? গুড মর্নিং বলো। গুড মর্নিং। কটার সময় বলছো গুড মর্নিং? আমার এই যে আমাদের একটা মেয়ে, ও কালকে বাড়ি যায়নি বলেছিলে। কখন বলেছিলে? বাবা আমি ভুলিনি তোমাদের, এত ব্যস্ততার মধ্যে চলে এসেছি। কিরে কার কার কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে তোরা তো বলছি, জামাইরা তো কিছু বলছে না। ও তো দাদা তাই বলছে চা খেয়ে নে, পুজোটা আগে দিয়ে আসি। পেয়েছিস তো? মুড়ি দিয়েছে, টিফিন হচ্ছে বাবা। পুজোটা দেওয়া হয়ে গেল, পেছনে এদিকে রান্না হচ্ছে। ঠিক সকালে টিফিনে লুচি তরকারি। সকালবেলায় আমার বাবুর সঙ্গে ফোন করেছিল, বললাম বাবা তার ছেলের সঙ্গে ফোনে কথা বলে একটু ভালো লাগলো। কিন্তু এমন শ্বশুর বাড়ি এসে খাবারই দেয় না। ও তুমি দাদা থেকে নিলে তো? যখন চাটা দিলাম আমি দাদার হাতে পুরো চিনি ছাড়া চা দিয়েছি। কে খাইছে? না খিদা পায় জানো তো। এরা খেয়েছে, এটা চা দিছিল এই রান্নার কোন শিপ্রা রাঁধুনিতে চা দিছিল। চা খেয়েছো তোমরা? সব আছে, সব হলেই ভালো। মামার কটা বাজে গুড মর্নিং? লুচির গন্ধে গুড মর্নিং। 10:30টায় গুড মর্নিং লুচির। আরে ও বলছিল বলে ও মানে বলে বলতে এত সুন্দর ভাবে ও না, ও বললো বলে ইয়ার ছেলে পুলেরা ফুল টুল ছুঁড়ে দেয় বলে এত ঠান্ডা ভাবে এরকম দেয়। ও কিন্তু দু হাতে দিয়ে ফুলগুলো দিচ্ছিল ঠাকুর ঘরে ঢুকলো না। একটা তো বয়সের তো ওই যে বাচ্চা ছেলে, তারপর সব বাদ করছিল, শ্বশুর দিচ্ছিল। ও আস্তে আস্তে কি সুন্দর লাগছিল। রাখারও তো একটা সবচেয়ে ব্যাপার আছে। সিঁদুরও ঠিকঠাক পরিয়েছিল না, আমাদের সাগরও পরিয়েছিল ঠিকঠাক। এটা পুরো ভিডিও আছে, আমি কালকে দেখি পুরো ভিডিও। খালি করে নিয়ে আসতে হবে, কিছু কিছু পাইলে ওই খালি যেমন পুদিনা পাতা পাতা এগুলো আইনা কিন্তু ফ্রিজে রাখতে হবে। ওয়েদারটাও ঠান্ডা, প্লাস্টিকে রাখলে নষ্ট হয়ে যাবে। এখন যখন বাবা নিয়ে আসবা একবারে নিয়ে চলে আসবে। কালকে আবার লাগবে। কালকে কটা রেখে দাও। আরে রাখো পরে ধোয়া যাবে ঠান্ডা। নিচে যাও টিফিন করে। এতক্ষণে কতবার মা চিল্লানো শুরু হয়ে যেত। চেয়ারে গিয়ে দেখি ছেলের গেঞ্জিটা পরে আছে। কোন মেশো? এ দিদি টিফিন ভরে নিয়েছিস? আর তুই খেয়ে যা, নাকি তোরটা নিয়েছিস? চলে আসিস কিন্তু কত রান্না বান্না হচ্ছে। আর মা দেখো, ও মা তুমি একটু যাও, রোদে বসাই, ঠান্ডা ঘেটো না টিফিন। আচ্ছা শোনো, আর এসে কিন্তু খেয়ে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? হ্যাঁ সকালের টিফিনে লুচি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে। আত্মীয় স্বজন যারা রয়েছে তারা এই যে লুচি তরকারি টিফিন করছে। ক্যামেরা বন্ধ হয়ে গেছে লুচি খাওয়া। হ্যাঁ বাইরে বেটা বউ যদি না খাইতে দেয় এই জন্য খায়।
ছেলের বোন কালকে কোনো ফটো মিস করেনি, ফটো যেন থাকে। হ্যাঁ বাবু না এই সাইড তো দেখাই যেতেছে না, তারপর ওর বাবা মারা। হ্যাঁ ছেলের বাবা মাকে খাওয়া দাওয়া করে বাবা শিল্পী আমার শিল্পী খাওয়া শুরু করেছিল। ক্যামেরাম্যান আরেকটা ক্যামেরাম্যান জল খাচ্ছে না। কালকে যদি বিয়ের ভিডিও না করতো আমি দিতেই পারতাম না বিয়ের ভিডিও। তো লুচি থাকে থাকুক, সন্ধ্যাবেলা টিফিনের ব্যাপার আছে আজকে। সব খাইয়েছো ছবি তুলে যাচ্ছিল। ও বাবুকে সাজিয়ে দিয়েছে ওইসব। আর রচাটাকে বলছে কোল্ড ড্রিঙ্কস। তারপরে বলে যা ঘাগু ওর বন্ধুরা। হ্যাঁ তাই হ্যাঁ টিফিন করেছেন? আমার এত টেনশন, বারবার ফোন করে সব জোগাড় ঠিকঠাক মা কালকে কর। আমরা হ্যাঁ তুই তো সন্ধ্যাবেলায় চলে আয়। বাবু ওখান থেকে ওর বাবারে বলতাম। হ্যাঁ ও চিন্তা মানে নদী জল করছে। আমার দুই ননদ এখনো পরিষ্কার করে টরে সব রেখেছে। এখানে আমার শ্বশুর শাশুড়ি মা, আমার মাসি মেশো, আমার মা সব গতকালে মাছের মাথা ছিল, ওই মাছের মাথা দিয়ে ছেঁচড়া হবে বলছে, আর হচ্ছে আলু ভাজা ডাল। 2 ঘন্টা পর এবার লুচি তরকারি আছে। খেয়ে নাও। আমি ওকে বলেছি আমার খিদে পেয়েছে কিছু নিয়ে আসি না, আমিও খাই। তখন হয়ে গেছিল ইয়ে খা, কিন্তু সবে একটা শাড়ি পরলাম। এরপরে এখানে দুপুরবেলার খাওয়া দাওয়া মানে করা হচ্ছে ডাল, আলু ভাজা, মাছের ঝোল, আর তোমাদের বললাম না ছেঁচড়া। আর ছেঁচড়াই সবাই খুব ভালো খেয়েছে, খুব ভালো রান্নাগুলো হয়েছে। 1 ঘন্টা আগে লুচি খাচ্ছিস, আবার ভাতের এখানে কি করে লাইন দিছিস? পেট খালি হয়ে গেছে। বন্ধুদেরও এখানে খাওয়া দাওয়া, ছেলে বারবার বলে দিয়েছে তার সব এক এক করে আসতে, ভাইয়ের ছেলে গিয়ে নিয়ে আসলো। আর দোকানের লাইটের চাবি খাওয়া হয়ে গেছে, আর ভাত মাছ নেই। না সবাই এক কথা বলে, একটা ভাত নেই, দেখ আমি নিচে উঠতে পারছি না। কালকেও তোমাদের ঘরে খেয়ে মনে পেয়ে গেছে, আজকেও খেয়ে মনে পেয়ে। রান্নাগুলো ভালো, দুদিনই খেলাম, দুদিনই রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমার মধ্যম গ্রামের মেশো, ওরে বাবা সবাইকে না খাইয়ে খেতে বসবেই না, এত সুন্দর পরিবেশন করে আর এত কাজ করতে পারে কি বলবো তোমাদের। দুপুরের মেনুতে ছিল ডাল, তাই তো ডাল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে আর মাছের মাথা দিয়ে ওরা কি বলছিল জানি, পোস্ত দিয়ে আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে ডালিয়া, মাছের ডালিয়া। ছেলের বন্ধুরা খাচ্ছে, ভাইয়ের ছেলে ওদের নিয়ে খাচ্ছে। আজকে তো এখানে আমার ছেলে নেই, ও তো শ্বশুর বাড়ি, তাই এখানে ওরা খাচ্ছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, হইচই, আনন্দ, খাওয়া দাওয়া সব তোমাদের শেয়ার করলাম। পরবর্তী অংশটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পাবে, যেখানে নাকি আমার বৌমাকে আমি বরণ করে ঘরে তুলছি। ঠিক আছে, আজকে ভিডিওটা আর বড় করলাম না। আর এখানে বেশ হাসি মানে ইয়ার কি আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে আজকে দিনটা কেটে গেল। রাখছি, নেক্সট ভিডিও অপেক্ষা করো।